ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণ। তো সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা আরো একটি ভগবদ গীতার সেশন, আমরা সেশনই বলবো, কারণ ক্লাস দেওয়ার মতো ক্যাপাসিটি বা অনেক কিছুই আমাদের হয়তো যোগ্যতা নেই। তবু আমরা চেষ্টা করি বইতে যেমনটা লেখা আছে তেমন ভাবে পড়ে আমরা কিভাবে ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে পারি। তো আপনাদের একান্ত প্রচেষ্টাতেই এই প্রোগ্রামটা চলে। এটাতে আমার কোনো কর্তৃত্ব নেই বা মনমোহন প্রভুর কোনো কমিশন আছে, অনেকখানি উনি পেন নেন, কিন্তু আপনারা সবাই রেডিমেড, আপনাদেরকে পাই বলেই আমি বলি। তো আপনাদের এটা সম্পূর্ণভাবে আপনাদের উপরে নির্ভর করে এই প্রোগ্রামটা কেমন ভাবে চলে, হ্যাঁ? তাই আপনাদেরকে আরো অ্যাক্টিভ হয়ে আরো অনেকের কাছে পৌঁছতে হবে, যেমনটা দেবেন্দ্রনাথ প্রভুজি ছেপে পেপারের মধ্যে ঢুকিয়ে আহ যতজনই আসুক, একজনও যদি আসে তাহলেও তার চেষ্টা সার্থক হবে, এটাই আমরা জেনে নেব। যেভাবে পারি, এনি ওয়ে অ্যান্ড এভরি ওয়ে, যতগুলো রাস্তা আছে, একটা বা অনেক, যে রাস্তায় হোক, আমরা সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করব। এই এই আধ্যাত্মিকতাটা কোনো স্বার্থপরতা নয়, এটা হচ্ছে সমাজ কল্যাণমূলক, তাই না? সমাজের, দেশের প্রত্যেকটা ব্যক্তির। আর আলটিমেটলি এটাকে আপনি জানবেন ভগবানের সেবা হিসাবে। আপনি যখন জানবেন এটা ভগবানের জন্য করছেন, অন্য ব্যক্তির জন্য বা আপনার জন্য করছেন না, তখন আপনার মনটা আরো পবিত্র হয়ে যাবে। ইয়েস, এটা একটা ভক্তির অঙ্গ। প্রচার করা ভক্তির একটি অঙ্গ। তাই আপনারা যেমন জপ করেন, যেমন ভগবদ গীতা শ্রবণ করেন, যেমন অন্যকে শোনান, তেমনি এই এই প্রচার করাটাও একটি ভগবানের জন্য কাজ করা। ভগবান বলেছে না, মৎ কর্ম কিন, এটা হচ্ছে মৎ কর্ম কিন, হ্যাঁ, ভগবানের জন্য কাজ করা। মৎ কর্ম কিন মৎ পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নীরবৈর সর্বভূতেষু সজ মামেতি যশ মামেতি পাণ্ডব। তো আমি ভগবানকে আমাদের ভগবানের কাছে যাওয়ার কোনো উৎসুকতা নেই। আমাদের উৎসুকতা হচ্ছে ভগবানের সেবা করার, ভগবানের চরণের সেবা করার জন্য আমরা চাই। হ্যাঁ, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকিতই। না আমাদের ভগবানের ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়ার ইচ্ছে, না ভগবানের ধামে গিয়ে সেখানে সুখ ভোগ করার ইচ্ছে, কোনো ধরনের আমাদের ইন্দ্রিয় সুখের ইচ্ছা নেই। আমাদের একটাই ইচ্ছে, আমরা যেন ভগবানের চরণে আঠার মতো লেগে থাকতে পারি। তাই ভগবান যেখানে থাকবেন সেখানেই যেন আমরা থাকতে পারি। সর্বোচ্চ শ্রেণীর প্রাপ্তি এটাই হয় যখন ভগবানের চরণে স্থান পাওয়া যায়। আমরা ভগবদ গীতা গুটি গুটি পায়ে এগোতে এগোতে আমরা চলে এসেছি আমরা 18 নম্বর অধ্যায়ে, অর্থাৎ শেষ অধ্যায়। এটাকে বলে মোক্ষ যোগ। মোক্ষ কাকে বলে? এই যে যত কিছু আমরা জড়জগতের কলুষ থেকে মুক্ত হব কখন? যখন সম্পূর্ণরূপে ভগবত চেতনায় মগ্ন হব, ভগবত সেবায় মগ্ন হব। তাই এই জ্ঞান আমরা ভগবত গীতা পড়ে জেনেছি কিভাবে ভগবান চেতনায় মগ্ন হব, আর কিভাবে আমরা প্রতিনিয়ত ভগবানকে স্মরণ করব, আর তার ফল কি হয় সেগুলো ভগবান বিভিন্নভাবে বলেছে। তবে আমরা সবসময় 2-47 নম্বর শ্লোকটি মনে রাখবো, যে কর্মেণ্য বাধিকার আস্তে না ফলেষু কদাচন। আমরা ফলের প্রতি আশা না রেখেই আমরা কাজকে কর্তব্য ভেবে আমরা করতে থাকবো। তাই ভগবত ভক্তি ফলে আমরা কি পাবো সেটার দিকে আমাদের কোনো চিন্তা নেই। এই ভগবত ভক্তির মধ্যে থেকে যখন আমরা আনন্দ বার করতে পারবো, ভগবত ভক্তির মধ্যে থেকে যখন আমরা ভগবানের কাছে পৌঁছানোর চেষ্টা করব, তখন ভগবত ভক্তির মাধ্যমে তখনই সেটি আমাদের প্রাপ্তি। আমরা আমরা কোনো কিছু পাবো বলে দৌড়চ্ছি না, আমাদের ভগবত ভক্তিতে ভালো লাগে, ভগবত ভগবতের প্রতি প্রেম আমাদের উৎপন্ন হোক, সেটা আমরা চাই। আর ভগবান হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর আহ ব্যক্তিত্ব, মনুষ্য বললে ভুল হবে, ব্যক্তিত্ব সর্বোচ্চ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কাল। এখানে দুটো কথা বলা হয়েছে, অনাদির আদি, এর আগে আর কেউ ছিল না, আর কেউ নেই, ভগবানের আগে আর কেউ নেই।
আর গোবিন্দ, গো কথার অর্থ হচ্ছে ইন্দ্রিয়, আর গো কথার অর্থ হচ্ছে গাভী। এই যে গো, ভগবান দুজনকে খুব আনন্দ দিতে পারে। এক হচ্ছে গাভীদের, গরুরা খুব ভগবানের প্রতি আকৃষ্ট। আর দুই হচ্ছে গোবিন্দ, মানে আমাদের ইন্দ্রিয় সমূহকে আনন্দ দিতে পারে ভগবান। তাহলে আমাদের ইন্দ্রিয় সমূহকে যদি আনন্দ ভগবানের দ্বারা পেতে হয়, তাহলে প্রথমে ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে। আর এই যুক্ত হওয়ার প্রক্রিয়াতে আমরা বিভিন্ন প্রকার যোগের কথা পড়েছি, হ্যাঁ? আমরা জ্ঞান যোগের, প্রথমে কর্মযোগ পড়েছি, তারপরে ভক্তি যোগ পড়েছি। আর ভক্তি যোগকে আরো সুদৃঢ়ভাবে বসিয়ে রাখার জন্য আমরা জ্ঞান যোগের অনুশীলন পড়ছি। আমরা জ্ঞান যোগের পড়তে পড়তে আমরা 18 নম্বর অধ্যায়ে প্রবেশ করেছি। 17 নম্বর অধ্যায়ে ভগবান প্রকৃতির 3টে গুণের প্রভাব সম্বন্ধে বলেছে। আসলে ভগবদ গীতা সমস্ত গ্রন্থটির থেকে 5টি জিনিস জানা যায়: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকৃতি আমাদের যত কিছু চালনা করে, যদিও প্রকৃতি ভগবানের একটি বহিরঙ্গা শক্তি, ভগবানেরই শক্তি, এই প্রকৃতির 3টে গুণ সর্বতোভাবে আমাদের উপরে প্রভাব বিস্তার করে। এই প্রকৃতির 3টে গুণ কিভাবে আমাদের উপরে প্রভাব বিস্তার করে সেটি আমরা পড়লাম 17 নম্বর অধ্যায়ে। 5টি বিষয়ের উপরে পড়লাম যেখানে আমাদের উপরে প্রভাব বিস্তার করে। 5টি বিষয় কি ছিল সেখানে? সেখানে ছিল আহ শ্রদ্ধা, আহার, যজ্ঞ, দান এবং তপস্যা। এই 5টি বিষয়ের উপরে ভগবান বললেন যে এই 3টে গুণের প্রভাব কিভাবে প্রভাব বিস্তার করে। তারপরে 18 নম্বর অধ্যায়ে প্রথমে আমরা শুনলাম যোগী এবং সন্ন্যাসীর মধ্যে পার্থক্য। যোগী যারা বা ত্যাগী যারা, তারা কর্ম করে কিন্তু কর্মের ফল ত্যাগ করে। আর সন্ন্যাসীরা কর্মই রাখে না, যাতে কোনো ঝামেলায় না হয়। তো এটা সন্ন্যাসীরা, তবে সকাম কর্ম করে না, তারা ভগবানের জন্য নৈমিত্তিক কর্ম করে, এই নিত্য কর্ম করে, তারা নৈমিত্তিক কোনো কর্ম করে না। আমাদের এই দুটো কর্মের মধ্যে বিভেদ জানতে হবে। নিত্য কর্ম অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম, আর নৈমিত্তিক কর্ম অর্থাৎ জীবন ধারণের জন্য যে সমস্ত কর্ম। তাই যারা সন্ন্যাসী তারা কোনো সকাম কর্ম বা কোনো নৈমিত্তিক কর্ম করে না, তারা নিত্য কর্ম করে। আর যারা ত্যাগী তারা সব ধরনের কর্মই করে কিন্তু কোনো ফলের আশা না করে। তো এতখানি পর্যন্ত আপনাদের পরিষ্কার হয়ে গেল। এবার পরবর্তীতে 18 অধ্যায়ে আমরা জানলাম কর্ম করতে গেলে 5টি বিষয় এখানে জড়িত আছে। 5টি বিষয় কি? এক হচ্ছে কর্তা, 2 হচ্ছে তার ক্ষেত্র বা অধিষ্ঠান বা জায়গা যেখানে কর্মটি হবে, 3 নম্বর হচ্ছে ইন্দ্রিয় সমূহ যার দ্বারা কর্মটি হবে, 4 নম্বর হচ্ছে প্রচেষ্টা, আর 5 নম্বর হচ্ছে দৈবী অনুমোদন। এই 5টি বিষয় আমাদের যে কোনো কর্মের পুরে এর জন্য প্রযোজ্য হয়। আর এই পঞ্চম বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ, যে সেই জন্য ফল আমরা আশা করে কখনোই কর্ম করা উচিত নয়। কারণ আমাদের প্রচেষ্টা ছাড়াও আরো অন্য ফ্যাক্টর আছে বা আরো অন্য বিষয় আছে যেটির দ্বারা এটি মানে প্রভাবিত হয়। ঠিক? তো তাহলে আমরা এবার 18 নম্বর অধ্যায়ে কি কি বিষয় পড়ছি? আমরা পড়ছি কর্তা 3 প্রকারের, কর্ম 3 প্রকারের, বুদ্ধি 3 প্রকারের, ধৈর্য 3 প্রকারের, সুখ 3 প্রকারের, ত্যাগ 3 প্রকারের। এগুলো আমরা পড়লাম। তো আমরা পড়ে আমরা একটা জিনিস আমরা এখন এখন কনক্লুশনে কি করেছি, যে আমরা 40 নম্বর শ্লোকের কাছাকাছি এসে গেছে। কত পর্যন্ত পড়েছিলাম প্রভু কালকে? 35 প্রভু, 35। 35 পর্যন্ত পড়েছিলাম। ইয়েস, 35-এর পরে এবার আমরা পড়বো সুখ। সুখ 3 ধরনের সুখ হয়। কি কি সুখ? তার একটা আপনাদেরকে আভাসও দিয়েছিলাম। 3 ধরনের সুখ হয়। আগে সুখের কাহিনীটা শুনে নিন। যে সুখ শুরুতে আনন্দ প্রদান করে এবং পরে কষ্ট দেয়। মনে পড়েছে আপনাদের কোন সুখ প্রথমে আনন্দ প্রদান করে আর পরে কষ্ট দেয়? আজকাল সমাজে খুব দেখা যায়, প্রথমে আনন্দ প্রদান করে আর পরে কষ্ট দেয়। সেটা হচ্ছে রাজসিক সুখ। যে সুখ প্রথমে কষ্ট দেয় পরে আনন্দ দান করে, সেটি হচ্ছে সাত্ত্বিক সুখ। আর তামসিক সুখ, যে সুখ প্রথমেও কষ্ট দেয় পরেও কষ্ট দেয়, সেই সুখ হচ্ছে তামসিক সুখ। তাহলে 3টে সুখের প্রকারভেদ জেনে গেলাম। যে সুখ প্রথমে বিষময় কিন্তু পরবর্তীতে অমৃত সমান, সেটি হচ্ছে সাত্ত্বিক সুখ। যে সুখ প্রথমে অমৃত সমান পরে বিষময়, সেটা হচ্ছে রাজসিক সুখ। আর যে সুখ প্রথমে এবং শেষে প্রত্যেকটা মুহূর্তে বিষময়, সেটি হচ্ছে তামসিক সুখ। এবার আমরা পড়বো সেটা। ঠিক?
সুখং তিদানীং সুখং তিদানীং ত্রিবিধং শুনো মে ভারতর্ষ অভ্যাসাদ রমতে যত্র দুঃখা দুঃখান্তং না নিগচ্ছতি। ভগবান বললেন, হে ভরত শ্রেষ্ঠ, তুমি এখন আমার কাছে ত্রিবিধ সুখের বিষয়ে শ্রবণ করো, যার মাধ্যমে বদ্ধ জীব রমণ করে মানে ভ্রমণ করে, হ্যাঁ, যার দ্বারা কখনো কখনো তার সমস্ত দুঃখের অবসান হয়ে থাকে, সমস্ত দুঃখের অবসান হয়ে থাকে। বদ্ধ জীব বারবার জড় জগৎকে সুখ উপভোগ করতে চায়, এইভাবে সে চর্বিত বস্তু চর্বণ করে। চর্বিত বস্তু মানে চুইংগাম খেয়েছেন কখনো? চুইংগাম প্রথমের দিকে তো একটু একটু স্বাদ লাগে, তারপরে শুধু দাঁতেরই এক্সারসাইজ হয়, শুধু চিবোতেই থাকেন, কোনো স্বাদ পাওয়া যায় না। তাই বলছে চর্বিত বস্তু চর্বণ করেন, কিন্তু কখনো কখনো এই ধরনের সুখ উপভোগ করতে করতে কোনো মহাত্মার সঙ্গ লাভ করার ফলে সে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়। পক্ষান্তরে বলা যায়, বদ্ধ জীব সর্বদাই কোনো না কোনো রকমের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টায় রত, কিন্তু সাধু সঙ্গের প্রভাবে যখন সে বুঝতে পারে তা কেবল একই জিনিসের পুনরাবৃত্তি, তখন তার যথার্থ কৃষ্ণ ভাবনা জাগ্রত হয়। এইভাবে তখন সে আবর্তশীল তথাকথিত সুখের কবল থেকে মুক্ত হয়। এখানে যখন কোনো সাধু মহাত্মা বা কোনো গুরুজনের শাস্ত্রের সান্নিধ্য আসে, তখন ওই মৌমাছির গল্প বলেছিলাম, মনে আছে? মৌমাছি ফেরামিনের গন্ধে মোহিত হয়ে থাকে। সেই মৌমাছির সামনে ধোঁয়া দিলে মৌমাছি কি করে, আর সে ফেরামিনের গন্ধটা ভুলে যায়, হ্যাঁ, তখন সে নিজের আসলত্ব জানার চেষ্টা করে। তেমনি আমরা সংসার রূপী মোহ জালে আবদ্ধ হয়ে আছি। তাই যখন গুরু সাধু কেউ আমাদের জীবনে আসে, শাস্ত্র এসে আমাদের সামনে কি করে, ওই আমাদের ধোঁয়া রূপী একটা আস্তরণ তৈরি করে, জ্ঞানের ধোঁয়া আমাদের সামনে দেয়, দিয়ে আমরা এই যে সংসার জগতের মোহে জালে আটকে আছি, সেই জাল থেকে আমাদের মুক্ত করার চেষ্টা করে। যেমন ওই মৌমাছিগুলো বিভ্রান্ত হয়ে যায় যখন তাদের সঙ্গে ধোঁয়া দেওয়া হয়, ধোঁয়া দিলে তারা আর ফেরামিনের গন্ধটা পায় না। তেমনি জ্ঞানরূপী যখন ধোঁয়া আমাদের জড়জাগতিক লোকেদের সামনে দেওয়া হয়, তখন সংসার রূপী যে মোহ আকর্ষণ আছে সেখান থেকে কিছুক্ষণের জন্য হলেও আলাদা হয়। তখন সে নিজের আসলত্ব বা প্রকৃত অবস্থা জানার চেষ্টা করে, আর তখনই তার মধ্যে কৃষ্ণ ভাবনাময় বা ঈশ্বর চেতনা তার মধ্যে জাগ্রত হয়। তখন বুঝতে পারে এই জীবনটি প্রকৃত অর্থে কেমন। তো বলছে, যদগ্রে বিষমিব পরিণামেহ অমৃত মমম তৎসুখং সাত্বিক প্রোক্ত আত্মবুদ্ধি প্রসাদজম। কি বললেন? যত্তদগ্রে বিষমিব পরিণামে অমৃতোপমম তৎসুখম সাত্বিকম প্রোক্তম আত্মবুদ্ধি প্রসাদজম। তো ভগবান এখানে বললেন যে সুখ প্রথমে বিষের মতো এবং পরিণামে অমৃত তুল্য। প্রথমে বাচ্চাদেরকে প্রচন্ড পরিশ্রম করতে হয়, পড়াশোনা করতে হয়, না তাই না? তারপরে গিয়ে তার কেরিয়ারটি স্থাপিত হয়। তো প্রথমে কষ্ট করতে হয়, আর সেই জন্য তার কেরিয়ারটি পরবর্তীতে স্থির হয়। তাই বলছে যে সুখ প্রথমে বিষের মতো এবং পরবর্তীতে অমৃতের মতো, সেই সুখ আত্মাকে কি দেয়? নির্মল বুদ্ধি দেয়, এবং সাত্বিক সুখ বলে সেটিকে কথিত আছে। তারপরেরটা কি বলছে? বিষয় ইন্দ্রিয় সংযোগাৎ যত্তৎ অগ্রে অমৃতপমম পরিণামে বিষমিব তৎসুখং রাজসংশ্রিতম। একদম উল্টোটা, প্রথমে আনন্দ পরে কষ্ট। আজকাল সমাজে খুব দেখা যায়, স্পেশালি বাচ্চারা এই ভুলটা খুবই করে ফেলে। প্রথমে আনন্দ নেওয়ার চক্করে পুরো জীবনটাই তারা নষ্ট করে ফেলে, ঠিক? তারপরে এইবার বলছে, যদগ্রে চানুবন্ধে চ সুখম মহনাত্মনঃ নিদ্রালস্য প্রমাদোত্থং তত্তমাস উদয়হিতম। বললেন, যদগ্রে চ অনুবন্ধে চ সুখম মহনাত্মনঃ নিদ্রালস্য প্রমাদ উত্থম তত্তামস মুদাহিতম। বললেন, যে সুখ প্রথমে ও শেষে আত্মার জন্য মোহজনক, নিদ্রা, আলস্য, প্রমাদ উৎপন্ন করে, তা তামসিক সুখ বলে কথিত। এতদূর পর্যন্ত জানা গেল। তাহলে আমরা তিনটে সুখের কথা জানলাম। প্রথমে যে সুখ প্রথমে কষ্টকর পরে আনন্দ প্রদায়ী, সেটি হচ্ছে সাত্বিক সুখ। যে সুখ প্রথমে, যে ছেলেগুলো স্কুলে যায় না, পড়াশোনা করে না, তারা ছোটবেলাতেই আনন্দ নিয়ে নেয়, নিয়ে তাদের পরবর্তী জীবনটা বিস্ময় হয়। আর যে ছেলেগুলো প্রথমে পড়াশোনা করে
তাদের পরবর্তী জীবনটা কিছুটা হলেও আনন্দময় হয়। আর যারা তমগুণে আচ্ছন্ন, তারা সবসময় নিদ্রা আলস্যতেই আছে, তাদের কোনো সুখ, প্রথমেও সুখ নেই, পরেও সুখ নেই। হ্যাঁ, তো সেটি হচ্ছে তামসিক সুখ। তাই বলছে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই, পৃথিবী নয় শুধু ব্রহ্মলোক পর্যন্ত এমন কোনো ব্যক্তি নেই যে এই প্রকৃতির তিনটে গুণের বাইরে আছে। না তদস্তি পৃথিব্যাং বা দিব্যি দেবেশু বা পুনঃ সত্যং প্রকৃতির জয় মুক্তং যদ্দেভি সৎপ্রীভির গুণেই। তো ভগবান কি বলছেন, না তদস্তি পৃথিবীং বা দিব্যি দেবেশু বা পুনঃ, বলছে যে, তাই বলছে যে পৃথিবীতে বা দেবতাদের লোকে এমন কোনো ব্যক্তি নেই যে এই তিনটে গুণের প্রভাব থেকে মুক্ত। সত্যং প্রকৃতির জয় মুক্তং যদ্দেভি সৎপ্রীভির গুণে। আর এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যারা এই তিনটে গুণ থেকে মুক্ত। মানে বোঝা গেল, তার মানে পৃথিবী থেকে স্বর্গলোক কুম্ভলোক যত লোক আছে, যত দেবতারা, যা সকলে এই তিনটে গুণের অধীন। তাই দেবতাদের মধ্যেও মারামারি কাটাকাটি হয়। তাই ভাববেন না যে স্বর্গে গিয়ে প্রচন্ড সুখ ভোগ করবো। হ্যাঁ, আপনাদের যেমন কিছুদিন আগে আমাদের দেশের অবস্থা ছিল খুব অন্যায় চলছিল, এখন একটু মনে হচ্ছে ভালো। তো তো ওইটার সাপেক্ষে এখন একটু ভালো লাগছে, কিছুদিন পরে এটাও আর ভালো লাগবে না, তখন আরো ভালো চাইবেন। তো তেমনি প্রত্যেকটা প্রত্যেকটা লোকে, এই পৃথিবীর লোক থেকে যে লোকেই যান আপনারা, আমরা যে এই জড় জগতের মধ্যে আছি, জড় জগৎ এবং আহ ইন্দ্রলোক, চন্দ্রলোক, ব্রহ্মলোক, এগুলো সব জড় জগতের অন্তর্গত। এগুলো ভাববেন না যে এই জগৎগুলো জড় জগতের বাইরে। ব্রহ্মাণ্ডের মধ্যে যত জগৎ আছে সব জড় জগতের অন্তর্গত। আর এই সবগুলো প্রকৃতির তিনটে গুণের দ্বারা তৈরি। আর প্রকৃতির তিনটে গুণের অধীশ্বরী দেবীকে দুর্গা দেবী। তার মানে এই টোটাল ব্রহ্মাণ্ডের মধ্যে যত কিছু ঘটনা ঘটছে সবকিছু দুর্গা দেবীর বহিরাঙ্গা শক্তির দ্বারা চালিত। ঠিক। আর ভগবান কি বলেছে, দৈবী হৈসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যো পপদ্যন্তে মায়া মেতং তরন্তিতে। ভগবান বলেছেন এই যে দৈবী প্রকৃতি, ভগবানের দৈবী প্রকৃতি অর্থাৎ দুর্গা দেবী এত শক্তিশালী যে তার এই মায়ার জালের বাইরে থেকে বেরোনো খুব কঠিন, খুব স্ট্রিক্ট জেলার তিনি। এই আমাদের এই জগতের নাম হচ্ছে দুর্গ, তাই তার নাম হচ্ছে দুর্গা। যে দুর্গকে রক্ষা করেন তিনি হচ্ছেন দুর্গা। তাই তার নিয়মের বাইরে বেরোনো খুব কঠিন। তাই ভগবান বলছেন দৈবী হৈসা গুণময়ী। দৈবী মতলব ভগবানের দৈবী প্রকৃতি দেবী দুর্গা, আর নিয়ম এত শক্তিশালী, দৈবী হৈসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বোঝ। আর এই তাই এই মায়ার জাল থেকে বেরোনো খুব কঠিন। কিন্তু ভগবান বলেছে মামে বোঝ প্রপদ্যন্তে, কিন্তু যে ভগবানের, কিন্তু ভগবানের যে কিন্তু ভগবানের যে করে, কি করে, ভগবানের যে প্রপত্তি করে বা ভগবানের যে আরাধনা করে, সে কিন্তু অতি সহজেই এই জগৎ থেকে বেরিয়ে পড়তে পারে। কেমন সহজে? যারা ভগবানের আশ্রয় নিয়েছে তাদের কাছে এই দুঃখময় সাগরটি গরুর খুরে জলের সময় গোষ্পদে যতখানি জল ধরে, সেই জল অতিক্রম করতে কারো কষ্ট হয় না। কিন্তু যদি এই দুঃখের সাগর, এই বঙ্গোপসাগর বলুন, ভারত মহাসাগর বলুন, কত বড়, কেউ সাঁতরে পার হতে পারবে না। তেমনি দুঃখের সাগরটিও এইরকমই বড়, এই সংসার রূপী দুঃখের সাগর সাঁতরে পার হওয়া খুব কঠিন। কিন্তু ভগবানের যদি কেউ আশ্রয় নিয়ে নেয় তাহলে সেটি অতি সহজেই পার করতে পারে। আর কেমন ভাবে পার করে? গোখুরে যতখানি জল ধরে এই সাগরটি তার কাছে ততখানি ছোট হয়ে যায়। তাই ভগবানের প্রপত্তি করা কতখানি গুরুত্বপূর্ণ আপনারা ভেবে নিন। আর এই জড় জগতে ব্রহ্মাণ্ডের মধ্যে যে বেলুনের মধ্যে আমরা আছি, স্বর্গলোক থেকে, ব্রহ্মলোক থেকে, একদম নরক, অতল তল, অতল সুতল, দ্বিতল তলাতল, রসাতল পাতাল থেকে শুরু করে একদম জনলোক, ভূলোক, তপলোক, মহালোক, ব্রহ্মলোক, যত লোক আছে সবগুলো জড় প্রকৃতির অন্তর্গত, সবগুলোকে দেবী দুর্গা চালায়। তো এর বাইরে বেরোতে গেলে, এই বেলুনের বাইরে বেরোতে গেলে ভগবানের কাছে প্রপত্তি করতে হবে। আর যেহেতু দেবী দুর্গা ভগবানের বহিরঙ্গা প্রকৃতি, তাই ভগবানের সঙ্গে যখন আমাদের ডাইরেক্ট সরাসরি যখন আমরা যোগাযোগ করতে পারবো, তখন আর দেবী দুর্গা আপনাকে কোনো ধরনের কষ্ট দেবে না। তাই বলছে দৈবী হৈসা গুণময়ী মম মায়া দূরত্বায়। 7 নম্বর অধ্যায় বুঝি এটা 13 নম্বর বা 14 নম্বর শ্লোক। হ্যাঁ, মম মায়া দৈবী হৈসা গুণময়ী দৈবী হৈসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যো প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। তো আমার ভগবানের যে প্রপত্তি করবে সে অতি সহজেই বেরিয়ে যাবে। তো এই জ্ঞান যে অর্জন করেছে, এই জ্ঞানের ভিত্তিতে এই জ্ঞানই আমাদের প্রধান বিষয়।
তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিতে এই সমাজকে চারটে ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগ করা হয়েছে? জ্ঞান বা বুদ্ধিমত্তার উপরে বিচার করে, জ্ঞান তো পরে আসবে, বুদ্ধিমত্তার উপরে বিচার করে আমাদের এই জড়জগতের সমাজকে চারটে ভাগে ভাগ করা হয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। জ্ঞানের স্তর অনুযায়ী, বুদ্ধির স্তর অনুযায়ী, হ্যাঁ, বুদ্ধির স্তর অনুযায়ী, এবং যেমন বুদ্ধি তেমন কাজ করবে। এটি কোন অবস্থাতেই জন্মগত বলে ভাববেন না। হ্যাঁ, একটা কুলগত জন্মগত একটা অ্যাডভান্টেজ থাকে, যেটা আমরা পড়েছিলাম, তেষাং তেতাং ভুক্তা স্বর্গলোকম বিশালং না প্রাপ্য পুণ্য কিতাং লোকানুষ্ঠিত শাশ্বতী সমা সুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিজায়াতে। যারা কোনো জীবনে কোনো ভক্তির পথে সামান্য অগ্রগতি করে থাকলে সেটির কোনো ক্ষয় হয় না। তাই তাদের কি হয়, তাদের পরবর্তীতে একটি ভালো কুল পায় তারা, যেখান থেকে সরাসরি তারা ভক্তির অনুশীলন করতে পারে। সেক্ষেত্রে তারা কোনো ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করবে, বা কোনো বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করবে, বা উচ্চ বা ধনী বণিক পরিবারে জন্মগ্রহণ করবে, যেখান থেকে সরাসরি ভগবত ভক্তির জন্য যেতে পারবে, যার পয়সা উপার্জন বা এইসবের কোনো চিন্তা থাকবে না। ঠিক, আমরা এটা 6 নম্বর অধ্যায়ে পড়ছি। এখন যে আমাদের চারটে বিভাগ করা হয়েছে, কি বলছে? ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং শূদ্রাণাং চ পরন্তপ কর্মাণি প্রভিভক্তানি স্বভাব প্রভবর গুণে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং শূদ্রাণাং চ পরন্তপ কর্মাণি প্রভিভক্তানি স্বভাব প্রভবর গুণে। তো ভগবান বললেন, হে পরন্তপ, স্বভাব, স্বভাব কি? বুদ্ধি এবং গুণ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রদের কর্মসমূহের বিভাগ করা হয়েছে। যাদের যে গুণ আছে সেই অনুযায়ী তাদের কি কাজ, সেই কাজের বিভাগের কথা বলছে এখানে। এখানে কি বলছে? আমরা আগে পড়েছি সমাজকে 4 ভাগে ভাগ করা হয়েছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবার তাদের কি স্বভাব হয় সেই স্বভাব অনুযায়ী তাদের কাজ ভাগ করা হচ্ছে। 42 নম্বর শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ, শুনুন। সমদম তপঃশৌচং ক্ষান্তির আর্জবমে চ। সমদম তপঃশৌচং ক্ষান্তির আর্জবমেব চ। জ্ঞানং বিজ্ঞান আস্তিকম ব্রহ্ম কর্ম স্বভাবজম। কি বলছে? সম মানে হচ্ছে অন্তরিন্দ্রিয়, মনকে নিয়ন্ত্রণ করতে পারে যারা, যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে। দম, যাদের বহির ইন্দ্রিয় সমূহকে দমন করে, যাদের মধ্যে পবিত্রতা আছে, যারা ক্ষান্তির, যাদের ধৈর্য আছে, এবং তার সঙ্গে কি আছে? আর্জবম, মানে তারা ভিতরে, অন্তরে এবং বাইরে একই রকম, তাদের জ্ঞান আছে, তাদের বিজ্ঞান জানে, এবং ভগবানের প্রতি তারা আকৃষ্ট বা আস্তিক্যম। তা এগুলো হচ্ছে ব্রহ্মদের, অর্থাৎ ব্রাহ্মণের কাজ। তাহলে ব্রাহ্মণের স্বভাব যার মধ্যে আছে, তাদের মধ্যে যে ব্রাহ্মণের গুণগুলো থাকলে কি করে? তারা তাদের অন্তরিন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে জানে, তারা বহির ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে জানে, তাদের মধ্যে পবিত্রতা আছে, শৌচম, আর তাদের মধ্যে ধৈর্য আছে, আর কি আছে? তাদের মধ্যে সরলতা আছে, হ্যাঁ, আর কি আছে? তাদের মধ্যে সহিষ্ণুতা আছে, তারা জ্ঞান আছে, তারা ব্যবহারিক প্রয়োগ বিজ্ঞানও জানে, এবং তারা ভগবানে আস্তিক্যম, তারা ভগবানের প্রতি বিশ্বাস রাখে। তাই বলছে সম দম তপ শৌচ ক্ষান্তি। ক্ষান্তি মানে হচ্ছে আপনার সহিষ্ণুতা, সরলতা, এবং জ্ঞান ও বিজ্ঞান, আস্তিক্য, এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। হ্যাঁ, এগুলো হচ্ছে ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। তারপরেরটা বলছে ক্ষত্রিয়দের কি? শৌর্য, শৌর্যং তেজ ধীতির দাক্ষং, শৌর্য তেজ ধীতির দাক্ষং, যুদ্ধে চ পলায়নম। যুদ্ধে চ অপলায়নম পড়বেন, এখানে যুদ্ধ চাপ্পালম পড়ার পরিবর্তে পড়বেন শৌর্যং তেজ ধীতির দাক্ষং, যুদ্ধে চ অপলায়নম। দানং ঈশ্বর ভাবশ্চ ক্ষাত্রং কর্ম স্বভাবজন। তাহলে ক্ষত্রিয়দের কাজ কি? শৌর্য মানে বীরতা, বীর পরাক্রম ভাব, তেজ, তেজ থাকবে তাদের মধ্যে, ধীতি ক্ষমা করার মতো তাদের টেন্ডেন্সি থাকবে, আর যুদ্ধে তারা কখনো যুদ্ধ থেকে পালাবে না, যুদ্ধ থেকে পালাবে না। দান, তাদের দান করার প্রবণতা থাকে, আর তাদের মধ্যে ঈশ্বর চেতনা বা ঈশ্বর ভাব খুব আছে। তারা ক্ষত্রিয় স্বভাবজাত বলে জানা যায়। ঠিক আছে, তাহলে শৌর্য, তেজ, ধীতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান ও শাসনের ক্ষমতা, এগুলি ক্ষত্রিয়দের স্বভাবজাত কর্ম। এবার বৈশ্য এবং শূদ্রের কাজ কি? কি ধরনের কাজ করা উচিত, বা কাজের মধ্যে যারা যুক্ত থাকে তারা কোন গ্রুপে পড়ে? তাই বলছে কৃষি গোরক্ষা বাণিজ্যম বৈশ্য কর্ম স্বভাবজম। কৃষি মানে হচ্ছে চাষবাস,
গোরক্ষা, গরু রক্ষা করা। গরু রক্ষা করা আমাদের সনাতনে খুব উল্লেখযোগ্য। কেন? কারণ দুটো কারণে। এক হচ্ছে এটি ভগবানের অত্যন্ত প্রিয়, গোবিন্দ। গোবিন্দ ভগবানের অত্যন্ত, ভগবানের অত্যন্ত পছন্দের, তাই সনাতনীরা সব কিছু করে সহ্য করবে। সেই যে গরুর সঙ্গে কোন অত্যাচার হলে সঙ্গে সঙ্গে আঁতে বাঁধে, কারণ এটি ভগবানের অত্যন্ত প্রিয়, তাই তো। তাই ভগবান বলছে গোরক্ষা। গোরক্ষার জন্য দায়িত্ব কাদেরকে দিয়েছে? বৈশ্যদের কাছে দিয়েছে। তারা চাষবাস করবে, গরু রক্ষা করবে, গরু থেকে দুধ বার করবে, করে সমাজকে খাওয়াবে। বৈশ্যরা হচ্ছে পেট। এই সমাজকে চালনা করার জন্য যত ধরনের খাদ্যের প্রয়োজন, যত ধরনের টাকা পয়সা বাণিজ্য, যত কিছু সব বৈশ্য করে এই পুরো সমাজকে চালায়। হ্যাঁ, তাই বলছে কৃষি গোরক্ষা বাণিজ্যম বৈশ্য কর্ম স্বভাবজম পরিচর্যা। পরিচর্যা আত্মকম কর্ম শূদ্র, শূদ্রস্য অপি স্বভাবজম। শূদ্রের বুদ্ধি কম, বুদ্ধি কম তো, তাই সে কি করে? সকলকে হেল্প করে। ও নিজে নিজে কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই, ওর বুদ্ধিমত্তার লেভেল কম, সেই অনুযায়ী সমাজকে ভাগ করেছে। তো এখানে আপনারা বারবার একটা জিনিস আপনাদেরকে আমি মনে করে দিই, এগুলো কিন্তু জন্মগত নয়, এগুলো সমস্ত কর্ম এবং বুদ্ধির স্তর অনুযায়ী বিভাগীকরণ। ঠিক। এবার ভগবান কি বলছে? সে সে কর্মণ্য ভীরত সংসিদ্ধিং লভতে নর সকর্ম নিরত নিরত সিদ্ধিং যথা বিন্দতি তৎশুনু। ভগবান বললেন নিজ নিজ কর্মে নিয়োজিত মানুষ সিদ্ধি লাভ করে থাকে, স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তার শুনো। এবার আমাদের একটা জিনিস জানতে হবে, এই যে চারটে বিভাগীকরণ করা হয়েছে, ব্রহ্ম কর্ম স্বভাবজম, তারপরে ক্ষত্র কর্ম খাত্রং কর্ম স্বভাবজম, বা বৈশ্য কর্ম স্বভাবজম, বা শূদ্রাস্তপি শূদ্র কর্ম স্বভাবজম, যেগুলো বলা হয়েছে স্বভাবজাত কর্ম, এই কাজগুলো করে কিন্তু একই রকমের ফল পাওয়া যায়। একই রকমের ফল। ব্রাহ্মণের কাজ করেও ব্রাহ্মণ যে ফল পাবে, ক্ষত্রিয়র কাজ যদি সে স্বধর্ম অনুযায়ী ঠিকভাবে করে সে একই ফল পাবে, বৈশ্যও যদি সেই তার ধর্ম অনুযায়ী সে কাজ করে সেও পাবে, শূদ্রও যদি সেই তার অনুযায়ী কাজ করে তাহলে সেও পাবে। তাহলে এবার ভাবুন, ব্রাহ্মণের জন্য 12টি গুণ, তাহলে ফেসে গেল না? তার কাছে লোড বেশি হয়ে গেল তো। ব্রাহ্মণের কাছে 12টি গুণ লাগবে, 12টি গুণ থাকতে হবে। ক্ষত্রিয় 3টে, বৈশ্যর 3টে, বৈশ্যর 2টো, শূদ্রের 1টা। তাহলে আপনি যখন দেখুন কার কাছে ভগবান কিরকম ফেসিলিটিস দিয়েছেন, যার কাছে বুদ্ধি বেশি তার কাছে কাজ বেশি দেওয়া আছে কি নেই? ভগবানের হিসাব এটা। আর শূদ্রের কাজ কি? শেষে অমানিতা, কার থেকেও মান আশা করবে না, বাস এই গুণ থাকলেই সে উদ্ধার হয়ে যাবে। তাহলে তাহলে আমাদের জানতে হবে আমাদের যে গুণগুলি আছে, আমরা সব গুণগুলি, এগুলো সব দৈবী স্বভাব, তাই তো। এই দৈবী স্বভাবগুলো আমাদের সম্পূর্ণরূপে 26টি গুণের মধ্যে থেকে প্রাপ্ত যখন আমরা করে নিতে পারবো তখন আমরা জানবো। অবশ্য একটা গুণ যেন আর একটা গুণের সঙ্গে কন্ট্রারি না হয়, একটা গুণ যেন, যেমন ক্ষত্রিয় ক্ষেত্রে অহিংসা কোনো গুণের কথা লেখা নেই, কিন্তু ব্রাহ্মণের জন্য অহিংসা লেখা আছে। কারণ হিংসা হতেই পারে, দেশকে রক্ষা করতে গেলে, সমাজ জীবনকে রক্ষা করতে গেলে। Sorry. সরি, হ্যাঁ। তো সেক্ষেত্রে কখনো কখনো হিংসার প্রয়োজন হতে পারে, তাই সেখানে অহিংসা লেখা নেই। তাই একদিন আমাদের এই আলোচনার মধ্যে আসছিল না ক্ষত্রিয়রা মাংস খেতে পারে কিনা। হ্যাঁ, ক্ষত্রিয় ধর্ম যদি পালনের জন্য কেউ থাকে তাহলে সে মাংসও খেতে পারে, শিকারও করতে পারে। তবে ক্ষত্রিয় ধর্ম পালন করার মাধ্যমে সে যেন প্রকৃত ক্ষত্রিয় রূপে যেন সর্বতোভাবে থাকে। সে শুধু মাংস খাওয়ার জন্য খাবে আর দেশ শাসন করা বা প্রকৃত যুদ্ধের সময় পিছিয়ে আসবে তাহলে হবে না। হ্যাঁ, তো সেটিও খুব গুরুত্বপূর্ণ। তাই আমরা যে যে বর্ণে এবং যে ধর্মের মধ্যে আছি সেই জায়গাতে থেকে প্রকৃত অর্থে ঈশ্বর চেতনায় যুক্ত হলে আর কিছু লাগে না। তাই ভগবান এখানে কি বলছে? বলছে শ্রেয়ান স্বধর্ম বিগুণহা। নিজের ধর্ম যদি একটু ত্রুটিপূর্ণ হয় তাহলেও ঠিক আছে, পর্ব ধর্মাৎ সৎ অনুষ্ঠিতা, পরের ধর্ম ঠিকভাবে করার থেকে। এই শ্লোকটি আমরা 3 নম্বর অধ্যায়ে অলরেডি পড়ে এসেছি। 37 নম্বর শ্লোক ছিল সম্ভবত 3 নম্বর অধ্যায়ে। এই প্রথম লাইনটা একই ছিল। শ্রেয়ান স্বধর্ম বিগুণহা পরধর্মাৎ সদনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধরাং শ্রেয় পরধর্ম ভয়াবহ, লেখা ছিল তো ওখানে। তাই এখানে লেখা আছে শ্রেয়ান স্বধর্ম বিগুণহা পরধর্মাৎ সদনুষ্ঠিতাৎ স্বভাব নিয়তং কর্ম কুর্বান্নপি না কিল্লিশাম। কি বলছে? কুর্বান্ন লতি কিল্লিশাম,
মানে কখনো এই স্বভাব আমাদের যে যে স্বভাব, এই স্বভাব অনুযায়ী যদি আমরা কর্ম করি স্বভাব অনুযায়ী, তাহলে কিন্তু এই কর্মের ফলে উৎপন্ন পাপ আমাদের কখনো গায়ে মাখবে না। তাই বলছে উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা স্বধর্ম অসম্যক রূপে অনুষ্ঠিত হলেও শ্রেয়স্কর। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপে লিপ্ত হয় না। আমরা আমাদের স্বভাববিহিত কাজে করে আমরা কোনো রকমের পাপে লিপ্ত হয় না। এটা অর্জুনকে কেন বললো? বললো, অর্জুন, তুমি যুদ্ধক্ষেত্রে এসে তুমি ক্ষত্রিয়, তুমি ব্রাহ্মণের মতো কথা বলছো, তাই তোমার মধ্যে বর্ণ সংকর উৎপন্ন হয়েছে, তাই তুমি অহিংসা, তুমি ভয়ে, তুমি হিংসার ভয়ে তুমি যুদ্ধ করতে চাইছো না, কিন্তু সেখানে তুমি ক্ষত্রিয় ধর্ম পালন করতে পারছো না। তাই বলছে তোমাকে ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণের মতো পরম ধর্ম পালন করার দরকার নেই। শ্রেয়ান স্বধর্ম বিগুণ, তোমার ধর্মের মধ্যে যদি হিংসা থাকে তুমি গ্রহণ করো, কিন্তু তুমি ব্রাহ্মণত্ব আনতে চেয়েও না এখন তোমার মধ্যে, ঠিক আছে? তাই তুমি তোমার স্বভাব বিহিত কর্ম করো। এবার কি বলছে? সহজং কর্ম কোন্তে ও সদোষ মপি চ ত্যজেৎ সর্বরম্ভা হি দোষেনা ধূম্রেনা গিরি গিরি ধূমেনাগ্নি রিব্রাবৃতা। আবার পড়ি, সহজং কর্ম কোন্তে ও সদোষ মপি না ত্যজেৎ সর্বরম্ভা হি দোষেনা ধূমেনা অগ্নি ইব আবৃতা। তো বলছে যে সব কাজের মধ্যে কোথাও না কোথাও ছোটখাটো দোষ আছে, হ্যাঁ, তাহলে সেই কাজকে ত্যাগ করা উচিত নয়। কারণ আমরা আগুনের মধ্যেও আমরা ধোঁয়া দেখতে পাই, তাই না? তাই বলে কি আগুনকে ত্যাগ করে দেবো? না। রান্না যখন করেন তখন একটু একটু ধোঁয়া আসে, তো কালি আসে, তো তাই বলে কি রান্না করা বন্ধ করে দেবো? না। তাই বলছে সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। দোষ মানে একজন সৈনিক যদি আর একটা মানে এনিমি বা শত্রুপক্ষের সৈনিককে হত্যা করে, সেটা একটু দোষযুক্ত না কাউকে হত্যা করা, কিন্তু তাতেও কোনো দোষ নেই। যেমন অগ্নি ধোঁয়ার দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষ দ্বারা আবৃত থাকে। আসক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্নেহ নষ্কর্ম নষ্কর্ম সিদ্ধিং পরমাং সন্ন্যাসেনাধিগচ্ছতি। আসক্ত বুদ্ধি আসক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহ নষ্কর্ম সিদ্ধিং পরমাং সন্ন্যাসেনাধিগচ্ছতি। ভগবান বললেন জড় বিষয়ে, কি বললেন? জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, সমন্বিত সংযত চিত্ত, ভোগ স্পৃহা শূন্য। এটি সব থেকে গুরুত্বপূর্ণ, ভোগ স্পৃহা শূন্য। অর্জুনের রাজ্য ভোগ করার স্পৃহা এসে গেছিল মনের মধ্যে, সেই জন্য সে দোষ খুঁজছিল, হ্যাঁ, যে আমি যুদ্ধে জিতে আমি রাজ্য ভোগ করবো, তখন কাউকে দেখানোর থাকবে না। কিন্তু এই যে রাজ্য ভোগ স্পৃহা, সে শাসন করা তার দায়িত্ব, সে শাসন করবে। রাজ্য ভোগ করব সেরকম স্পৃহা নিয়ে নয়। তাই বলছে ভোগ স্পৃহা শূন্য ব্যক্তি শতরূপ কর্মত্যাগ পূর্বক নৈষ্কর্ম্য রূপ পরম সিদ্ধি লাভ করেন। তো তারপরে এবার আমরা ব্রহ্মভূত কাল থেকে আমরা 50 থেকে একদম 60 পর্যন্ত পড়বো ব্রহ্মভূত, আর তারপরের দিন পড়বো 60 থেকে 61 থেকে একদম 78 পর্যন্ত পড়বো, যেগুলো আপনাদের অলরেডি মুখস্থ। তো আমরা 49 পর্যন্ত পড়ে আজকে থামলাম। তো মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে 18 নম্বর অধ্যায় কিভাবে কনক্লুশন দিচ্ছে, হ্যাঁ, কনক্লুশন কিভাবে দিচ্ছে, উপসংহার কিভাবে দিচ্ছে। আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। আপনাদের কারো কিছু বলার থাকলে, জিজ্ঞেস থাকলে, সন্দেহ, উপদেশ, সাজেশন, আর খুব অ্যাগ্রেসিভলি আপনাদের নেক্সট 3 দিন খুব কাজ করতে হবে, আজকাল পরশু, কারণ তার পরের দিন থেকে আমাদের শুরু হয়ে যাবে 140 দিনের প্রজেক্ট। সেখানে যে অন্তত 20-25 জন তো নতুন ভক্ত আসা উচিত। যারা এসেছেন, যারা ওই সম্পূর্ণ ভগবদ গীতা থেকে এসেছেন কয়েকজন, আর আপনাদের প্রচেষ্টায় আরো অনেকে, যেমন রাজকিশোরী ঘোষ বা প্রভু বা মাতাজি হবেন সম্ভবত, জয়েন করেছেন, চঞ্চল প্রভু এসেছেন, আরো দিব্যেন্দুপুর গাইড দেখছি এসেছেন। এনারা নতুন এই গ্রুপে আছেন। মৌমিতা আহ মৌসুমী রয় মাতাজি এই গ্রুপে নতুন এসেছেন। তো এইভাবে আপনারা একটু চেষ্টা করুন যদি। আর নূপুর মাতাজি এবং রিনা মাতাজিকে বলবো, আপনারাও যদি ওই দিক থেকে যদি কেউ বাংলা ক্লাসে যোগ করতে চান তাদেরকে বলবেন। আর হিন্দি ক্লাসের জন্য আমরা একটা প্ল্যানিং করেছি, দেখি কবে হবে হিন্দি ক্লাস। 18 দিনে আমাদের এটা হয়ে গেল। এটার পরীক্ষার জন্য যারা যারা উৎসাহী, সার্টিফিকেট চান, ডিপ্লোমা সার্টিফিকেট, তারা পরীক্ষার জন্য তাদেরকে বলেছি সানডেতে আমাদের পরীক্ষা হবে, তারা প্রস্তুত হন।
আর দোলা চক্রবর্তী মাতাজির হ্যান্ড রেজ আছে, মাতাজি বলতে পারেন, কিছু বলতে চান? হরে কৃষ্ণ প্রভু। বলছি আমার মায়ের ফোনে না কোনো কিছু আসছে না, মানে এই যে যা কিছু আছে গ্রুপে আসে, গ্রুপে হ্যাঁ, আসছে না। আর ফোনের নিচে লেখা রয়েছে, মানে আপনার ইয়ে করে আপনার নাম দিয়ে যে আপনি ওনাকে, উষা মাতাজিকে এই গ্রুপ থেকে বের করে দিয়েছেন। এটা কেন আচ্ছা হয়েছে বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, আপনি আর একবার রিকোয়েস্ট দিয়ে দিন। কোন গ্রুপটা? এই নিত্যম ভাগবতমে তো? এই নিত্যম ভাগবতম। মনমোহন বাবুজি জুড়ে দিন মাতাজিকে, হ্যাঁ, কোনো কারণে রিমুভ গিয়ে থাকতে পারে। মা খুব একবারে ইয়ে হয়ে গেছে, কি ব্যাপার, আমাকে কেন বের করে দিলেন? না, মাতাজি, উষা মাতাজির নাম্বারটা আমাকে পাঠাবেন মিস্টেক, তো। উষা মিস্টেক মাতাজির নাম্বারটা পাঠাবেন, কিছু নেই, আপনারা নাম্বারটা সব আপনাদের নাম্বারটা গ্রুপে দিয়ে দেবো। আমাকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, নম্বরটা গ্রুপে দিলে, দিয়ে দিন, তাহলেই হবে, বা গ্রুপে আমাকে। দিলে তাহলে হ্যাঁ হ্যাঁ আমাকে হ্যাঁ, পাঠিয়ে দেবেন। ঠিক গ্রুপে আছে, দিয়ে দেবো। ঠিক, ঠিক আছে। ঠিক আছে। তো আপনাদের কারো কোনো প্রশ্ন নেই? ভগবদ গীতা বুঝে গেলেন সবাই? তাহলে নতুন 18 তারিখে শুরু হচ্ছে প্রভুজি। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 15। 16 16, পরশু দিন 18, না 19 তারিখ থেকে হবে, 19 বা 20 তারিখ থেকে হবে। 19 বা 20 তারিখ, 20 তারিখই ধরুন একটা ভালো রাউন্ড ফিগারের দিন। কি বার পড়ছে সেদিন, 20 তারিখে? হরে কৃষ্ণ প্রভুজি, বলুন মাতাজি। দুদিন একটু দেরি করুন, একটু প্রচারের জন্য মন্দির ফন্দিরে টাঙাবো। হ্যাঁ, এই টাঙা রাত্রে জোগাড় করবো। দিন চলে যাচ্ছে মাতাজি, টাঙান। হ্যাঁ, আজকে ওই যে জোগাড়, মানে পিচবোর্ডটা জোগাড় করা হয়নি। একটু অ্যাগ্রেসিভলি সবাইকে অনুরোধ, আজকাল একটু খুব অ্যাগ্রেসিভলি আপনারা চেষ্টা করুন, তবেই আপনারা প্রভুজি, সংখ্যা বাড়াতে পারবেন। বলুন। আসলে আমার একটু শনিবার আমি ছুটি অনেক থাকে, জায়গাতে এই দিনটা একটু সকালটা পুরোটা হয়তো লাগাতে পারতাম, কিন্তু অনেকটা হয়তো দেরি হয়ে যাবে দেখছি। ঠিক আছে, আজকে করুন। যদি জোগাড় করে আচ্ছা উঠতে পারি, প্রভুজি, কালকে ভোরেই টাঙিয়ে দেবো। ঠিক আছে, মাতাজি বলুন, প্রভুজি বলুন। প্রভুজি আমি অনেক জায়গায় কন্ট্যাক্ট করেছি, কিন্তু আমি আজ কাল দুদিন থাকতে পারছি না, তার জন্য তাদের সাথে কন্ট্যাক্ট হবে না, এবং তারা প্রমিস করেছে, দেখি কি করতে পারি। ওই যে তাদেরকে আজ যে নম্বর। বলেছিলাম না, একটা লেডিস গ্রুপ আছে, 26 লেডিস গ্রুপ, তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে, এবং তারা আমি নাহলে আপনি তাদের সাথে মনমোহন প্রভুকে দিন, মনমোহন প্রভু কথা বলুক একবার, যদি আপনি তো কথা আমি বলতে। আজকাল দুদিন থাকতে পারছি না, তাই সেই জন্য তাদের সাথে যোগাযোগ হবে না। ঠিক আছে, আচ্ছা, নাম্বারগুলো আমাকে দিয়ে দিন। দিয়ে দিন, কথা বলে দেখুক। তাদেরও সৌভাগ্য আর আপনারও দুর্ভাগ্য হতে পারে যে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ঠিক না, আছে, হবে হবে হরে হবে হবে হরে প্রভু, কৃষ্ণ। হবে। তাদের যারা আরে, গতবার জয়েন করেন তাদের এবার জয়েন করাবো। ঠিক কবিতা আছে। মাতাজি, হ্যাঁ, আমি কবিতা মাতাজি। অনেককে বলেছিলাম, কিন্তু হ্যাঁ, হচ্ছে বলছে অত ভোর আমি উঠতেই পারবো না। হ্যাঁ, ঠিক। ঠিক আছে। আর যারা বলছে অত রাতে মাতাজি ক্লাসে 1 থেকে যাদের 10 পর্যন্ত রোল নাম্বার থাকে না, 1 থেকে 10, তারা বাড়িতে চুপচুপ করে পড়ে, হ্যাঁ, তারা অন্য কাউকে দেখায় না। তো আপনারা সব 1 থেকে 10 রোল নাম্বারের মধ্যে মধ্যে থাকার চেষ্টা করছেন, তাই সকালে এই কষ্ট না করলে এই জিনিস সহজে হয় না। ঠিক আছে, যারা পারবে না ছেড়ে দিন না, তাদের জন্য চেষ্টা করে কি লাভ? হ্যাঁ, অনেক রকম অজুহাত দিচ্ছে, আমি আর কিছু বলিনি ওই জন্য। ঠিক আছে, অজুহাত থাক, আপনি যেন ওদের ওদের ওরা ভক্তি করলে আপনার যেন কোনো লাভ হবে, ওরা সেটা ভাবছে তো, ভাবুক। ঠিক আছে, আপনি তো চেষ্টা করছেন, মন প্রাণ দিয়ে চেষ্টা করুন। তাতে যদি তাদের দুর্ভাগ্য, যারা যদি না আসতে পারে তাহলে কি করবে? প্রভু ঠিক কাল আছে? একজনকে ধরেছিলাম, সে হ্যাঁ, রাজি, কিন্তু সে সকালে হবে না, সে বিকেলে করতে হবে, বিকেলে করতে পারবে বলে বিকেলে। ঠিক ঠিক আছে, আছে, পরে যখন বিকেলে ক্লাস হবে তখন দেবো। প্রভু রেকর্ড পাঠিয়ে দিন, রেকর্ড পাঠিয়ে দিন খালি। রেকর্ড পাঠান। তাকে ঠিক আছে, তাকে ইয়ে করুন, ঠিক আছে, যেভাবে হোক শুনুক, যেভাবে হোক ঠিক আছে, কানে যাক, কানে যাক, শুনুক। ঠিক আছে। হ্যাঁ, কাল থেকে যেটা শুরু হবে, এই 18 তারিখে সেই রেকর্ড গুলো পাঠাবো হ্যাঁ। সিরিজে। তো আমাদের 140 দিন, যাদেরকে আমি কমিট করে নিয়ে এসেছিলাম 140 দিন, স্পেশালি আমি দোলা চক্রবর্তী মাতাজিকে আমি রিকোয়েস্ট করেছিলাম, মাতাজি আপনি কষ্ট করে হলেও 140 দিন থাকুন। মাতাজি কিন্তু রয়েছে না, মাতাজির অনুভূতি আছে, মাতাজি নিশ্চয়ই অনেক কষ্ট করে বা ইচ্ছা অনিচ্ছা অনেক কিছু সত্ত্বেও তিনি কিন্তু লেগে আছেন, ছাড়েননি। তো শুধু তাই নয়, তিনি আরো কয়েকজনকে যুক্ত করেছেন, যেমন সাথী ব্যানার্জি মাতাজিকে আর দেখতে পাচ্ছি না, মাতাজি একটু বলবেন মাতাজি যেন জয়েন করে। তারপরে মনোরঞ্জন মন্ডল বা 2 মন্ডল মাতাজি প্রভুজিকে জয়েন করিয়েছিলেন, তাদেরও আর কোনো খবর নেই। আর উষা মাতাজি তো আছেনই আমাদের সঙ্গে, ঠিক। তো দেখুন, আর পুনরায় হ্যাঁ হ্যাঁ, আমি আমি চেষ্টা করছি। ওই সাথী ব্যানার্জি, ও আসলে ওই সকালবেলা আমি তো খুব বকাবকি করছি, সকালবেলা উঠে শুনবে তুমি। আর ওরই জামাই মেয়ে, ওরা ইয়েতেই থাকে, ইসকনেই থাকে, ইসকন মন্দিরেই থাকে জামাই মেয়ে।
আচ্ছা বৈশালী ব্যানার্জি আর অবশ্য হাজবেন্ড যদিও দাস, গৌতম দাস। আমি ওদের সঙ্গে যোগাযোগ করছি, ওরা যাতে ওরা মায়াপুরেই থাকে। আমি বললে নিশ্চয়ই ইয়ে করবে, ওরই জামাই মেয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তার ওই মানে বৈশালী ব্যানার্জি খুব নাচের গ্রুপ আছে, ওই ইসকন থেকে নাচের জন্য বিভিন্ন জায়গায় যায়। আচ্ছা তা আচ্ছা ওকে আমি দেখি আজকে ওর সঙ্গে যোগাযোগ করে ওদেরকে বলবো যে এরকম তোরা যোগাযোগ থাক এখানে। মাতাজি ওই স্বাতী ব্যানার্জি মাতাজির নামটা আমাকে পাঠিয়ে দিবেন, আমাকে পাঠিয়ে আচ্ছা, দেবেন। ঠিক আছে, ঠিক আছে, পাঠিয়ে দেবো। তো তাহলে আফসোসের কোনো জায়গা নেই মাতাজি, এখানে নেই তো? না না না, একদম না। আর আর আমি আমি কোন রকম কোনো কষ্ট করে বা এইভাবে কিন্তু নেই, আমি স্বতঃস্ফূর্ত ভাবে বলছি আছি। কারণ এটা এটা আপনার এখানে কোনো মানে লাভ লোকসান পূর্ণ অপূর্ণ কিছুই নেই। যেটুকু যা আমি যেটুকু গ্রহণ করতে পেরেছি সেটুকু সবটুকুই আমার। আপনার কাছে খাদ্য আছে, আপনি দিয়েছেন, এবার সেটা খেলে আমার পেটটা ভরবে, আপনার কিচ্ছু হবে না। দেখো গুরুত্বপূর্ণ। আর আমরা নিঃস্বার্থ ভাবে আমরা আখের রস তৈরি করছি, তারপরে সে কে গুড় বানাবে, কে মিথিলেটেড স্পিরিট বানাবে, বা ইথাইল অ্যালকোহল বানাবে, বা কে চিনি বানাবে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের। আমরা আখের চাষ করছি, হ্যাঁ, আমরা ভগবদ গীতার জ্ঞানের চাষ করছি। তারপরে কে কিভাবে ব্যবহারিক প্রয়োগ করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। ঠিক। তো আমরা এখানে বিরাম নেব, ক্যামেরা অন করুন। আর প্রভু আমার কিছু বলার ছিল, বলুন। আমার কিছু বলার ছিল প্রভু। বলছি কি, ওই আপনি প্রথমে শুরুতে বললেন আমাকে যে স্থান দিয়ে দিয়েছেন না, ওই ওই যোগ্যতা আমার নেই। আমি তো আপনার 1% যদি পেতাম। না, 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 আমরা সবাই একসঙ্গে চেষ্টা করছি। তাতেই ধন্য হয়ে যেতাম আপনার 1% পেলেও। আমরা প্রভুজি সবাই আপনি যেটা যেটা বলছেন খালি একটু চেষ্টা করি বাস, ওইটা করবার জন্য এক্সেল শিটটা আমি রেডি করেছি। আচ্ছা, হ্যাঁ, ওই কিছু নাম্বার আছে, নাম্বারগুলো আমার নাম পাচ্ছি না। হ্যাঁ, ওই নাম্বারগুলোকে নিত্যম কল করে ভাগবতে 70 জন নিত্যম ভাগবতে এসছে, আর বাকিগুলো করছি। এবার মেন্টর অ্যালোকেশন হবে। কোর গ্রুপে যারা আছে তারা মেন্টর অ্যালোকেশন হবে, তারা তাদের সঙ্গে যোগাযোগ করবে এবং তাদের নিয়মিত তাদের ভক্তির কি ডেভেলপমেন্ট হচ্ছে, সাধনা রিপোর্ট সব প্রস্তুত করতে হবে। ঠিক আছে, প্রভুজি বলুন। বলছে আমরা তো ওয়েটিং লিস্টে ছিলাম, এখন আরএসি তে আছি, দেখি আগে কি হয়। না না, সব আছেন আপনারা, সব সঙ্গে। ভগবান আমরা কেন এলাম, আপনি বলছিলেন কালকে কেন এলাম এখানে, মানে আমরা ভগবানের কাছে ওয়েটিং লিস্টে ছিলাম, তাই এত বেশি বয়সে এসেছি। ওয়েটিং লিস্ট থেকে আরএসি তে এসেছি। আগে ভগবান হয়তো হবে, কনফার্ম সব করবে। কনফার্ম সিট আছে, সব কনফার্ম সিট আছে। গাড়ি থেকে নামবেন না, সিট কনফার্ম, হ্যাঁ, সিট কনফার্ম। গাড়ি থেকে তাই নামবেন না, নামতে হবে। না, আর গাড়ির দরজা বন্ধ, আর নামার কোনো রাস্তা নেই। চড়ার পারমিশন হয়ে গেছে, হ্যাঁ, গাড়ির থেকে নামবেন না তাহলে। ড্রাইভারকে ফলো করুন বাস। না, না, গাড়ি থেকে নামবেন না। ঠিক আছে, ঠিক আছে, ক্যামেরা অন হবে আর কারোর? হুম, ওকে। আর এই শ্লোক গুলো কিন্তু এই 40 শ্লোক 46 সকাল বিকেল পড়া চাই কিন্তু। যারা যারা পড়ছেন না প্লিজ পড়ুন আপনারা। ওকে, একটা ছবি হয়ে গেল। 2 নম্বরটা হবে এবার। ক্যামেরা যাদের অন হয়নি তারা করুন, ক্যামেরা অন। হরে কৃষ্ণা, হয়ে গেল। আজকে এখানে বিরাম নিচ্ছি, আর কোনো নেই, অনেক সময় হয়ে গেছে। হরে কৃষ্ণ।